গুলার মাঝে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন যে ইমানের দিক দিয়ে কে সবচেয়ে বেশি উত্তম। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন ফেরেশতারা। তখন আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা কিভাবে উত্তম হতে পারে, অথচ ফেরেশতারা স্বয়ং আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে তাদের আল্লাহর সান্নিধ্যেই তারা থাকেন, তাদের গুনাহ করার কোনো অনুমতি নেই, তাদের জৈবিক কোনো চাহিদা নেই, তো তারা কিভাবে ইমানের দিক দিয়ে শ্রেষ্ঠ হলো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে নবীরা। তো তারা বললেন, আল্লাহ রসুল বললেন নবীরা কিভাবে হয়, কারণ নবীরা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করেছেন, সুতরাং আল্লাহর সাথে তাদের কমিউনিকেশন ছিল। তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাহাবারা বললেন তাহলে আমরা, তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কিভাবে শ্রেষ্ঠ হতে পারো, কারণ তোমরা স্বয়ং রসুলকে দেখেছ, রসুলের সান্নিধ্যে ছিলা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের পরে যারা আসবে, যারা আমাকে দেখে নাই, আমাকে না দেখে ঈমান নিয়ে আসছে, তারাই শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তো আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন সৎ কাজের আদেশ কে করবে এবং অসৎ কাজ থেকে বিরত কে রাখবে, এই টপিকের উপর আমরা কিছু আজকে আলোচনা করব। সৎ কাজের আদেশ দেওয়ার অর্থ হচ্ছে যে মানুষ যে অন্যায় কাজ করে সেগুলা, যে সৎ কাজের আদেশ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার ব্যাপারে আদেশ করা, তো এগুলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। এখন রাষ্ট্রপ্রধান যদি ইসলামিক কালচার না মানে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাযীনা মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, যে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিব তাদের প্রধান দায়িত্ব হচ্ছে চারটি কাজ করা। 1 নম্বর নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত প্রদান করা, 3 নম্বর আমর বিল মারুফ করা, 4 নম্বর নেহি আনিল মুনকার করা। এই জন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে একটু গভীরভাবে পড়ে থাকি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামী রাষ্ট্র গঠন করতে পারেননি, তিনি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। তো মক্কার বুকে তিনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াতে কাজ তেমন একটি করতে পারেননি। মক্কা থেকে যখন মদিনায় এসেছেন, মদিনায় যখন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, তখন তিনি আমর বিল মারুফ নেহি আনিল মুনকারকে স্পষ্টভাবে বলে দিয়েছেন। কারণ একজন রাষ্ট্রনায়কের পক্ষে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ডেকে কার্যকর করা সম্ভব, কারণ রাষ্ট্র ক্ষমতা ছাড়া আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করা এটা ইম্পসিবল। কারণ আমরা এক্ষেত্রে শুধু রিকোয়েস্ট করতে পারি যে তোমরা এই খারাপ কাজ করো না, বা মদ পান করো না, এরপরে তোমরা অন্য অন্য অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। কিন্তু রাষ্ট্র যখন ক্ষমতায় আসবে, রাষ্ট্রপ্রধান যখন এই সমস্ত কাজ করবেন বা বলবেন, সেটা রাষ্ট্রের জনগণের জন্য শিরোধার্য। সুতরাং রাষ্ট্রপ্রধানদের প্রধান দায়িত্ব হচ্ছে আমর বিল মারুফ, অর্থাৎ আকিমুস সালাত আতুজ যাকাত, যাকাত ব্যবস্থা তৈরি করা। আজকে যদি জাকাতের সেক্টরগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, যে বাংলাদেশে যদি জাকাতের ব্যবস্থা তৈরি করা হয়, বাংলাদেশে কোনো দরিদ্রতা থাকবে না। উন্নত কান্ট্রিগুলো থেকে যদি আমাদের জাকাতের টাকাগুলো বাংলাদেশে সুষ্ঠুভাবে বন্টন করা যায়, বাংলাদেশের কোনো একটা সেক্টরে অভাব বা কোনো একটা সেক্টরে কোনো একটা মানুষ না খেয়ে থাকবে না। এই আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, এখানে সৎ কাজের আদেশ করা, নিষেধ করা, এগুলোর ব্যাপারে কারোর কোনো চিন্তাধারা নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান রাআ মুগায়্যারান ফালিয়াস্তাতি বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজে, রাষ্ট্রে, দেশে কোথাও যদি তোমরা কোনো অন্যায় কাজ হতে দেখো বা করতে দেখো, সেটা তোমরা হাতের মাধ্যমে প্রতিহিত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতের মাধ্যমে সেটাকে বন্ধ করা সম্ভব না হয়, প্রশাসনিকভাবে বন্ধ করা তোমাদের সক্ষমতা না থাকে, তাহলে জবানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে সেই কাজের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করে সেই কাজ বন্ধ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। ফাইলামি ইস্তাদি, যদি সেটাও না পারো, তাহলে দিলের মাধ্যমে তোমরা সেই কাজটাকে ঘৃণা করো। ওযালিকা আদওয়াফুল ঈমান। রাসূলের রহস্য হচ্ছে যারা দিলের মাধ্যমে
বা মনের মাধ্যমে এই কাজটাকে ঘৃণা করে, তাদের ঈমান হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন বা দুর্বল ঈমান। এই জন্য আমাদের চারপাশে আমরা যত অরাজকতা দেখতে পাচ্ছি, যত অন্যায়, অবিচার, জুলুম, হয়রানি, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। যদি এগুলোর ব্যাপারে পদক্ষেপ না নেওয়া হয়, যদি এগুলোর ব্যাপারে সোচ্চার না হওয়া হয়, যদি এগুলোর ব্যাপারে জনসচেতনমূলক আলোচনা না করা হয়, তাহলে এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাদেরকে উদার হতে হবে। এই জন্য আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার এর কোনো বিকল্প নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা কাজ করার জন্য বলেছেন: নামাজ কায়েম করা, যাকাত প্রদান দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা। কিন্তু আমরা যদি সমাজের দিকে তাকিয়ে দেখি যে আমরা তো নিজেদেরকেই পরিবর্তন করতে পারছি না, যেখানে আমরা নিজেরাই গুনার সাগরে নিমজ্জিত। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা একেবারে এই কথা বলেন না যে তোমরা গুনাহ করতে পারবে না, গুনাহ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এই জন্যই তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি গুনাহ করেই ফেলো তাহলে তোমরা তাওবা নাসুহা করো। কারণ বান্দা যদি গুনাহ না করতো তাহলে আল্লাহ তাআলা অন্য কোনো জাতি নিয়ে আসতেন, এখানে রিপ্লেসমেন্ট করে দিতেন, সে জাতি গুনাহ করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এই জন্য আমাদের মাধ্যমে যখন আনফরচুনেটলি কোনো গুনাহ হয়ে যায়, তো আমাদের উচিত হচ্ছে এই গুনার বিপরীতে ভালো একটা কাজ করা। কারণ গুনাহ থেকে যখন আমাদের বাঁচাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ এই ভার্চুয়াল জগতে আমাদের বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের আমলে সলেহ করতে হবে। বিশেষ করে আমরা সকালবেলা অনেকেই ফজরের নামাজ পড়ি না। ফজরের নামাজ যদি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ে ফজরে পড়ে না ঘুমানো, কারণ ফজরে পড়ে ঘুমানোর মাধ্যমে এটা রিজিকের সংকীর্ণতা চলে আসে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সকালের হাওয়া অত্যন্ত একজন মুমিনের জন্য বিশেষ করে এটা অত্যন্ত উপকারী একটি হাওয়া। এই জন্য ফজর, বরকতময় ফজরের মধ্য দিয়ে, সূরা ইয়াসিনের মধ্য দিয়ে যদি আমরা আমাদের লাইফটাকে শুরু করতে পারি, আমরা যদি আমাদের লাইফ স্টাইলকে পরিবর্তন করি, আমরা যদি জনসচেতনমূলক অভ্যাস গড়ে তুলি এবং স্বাস্থ্যনীতি সম্পর্কে যদি ইসলামী যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলোকে মেনে চলি। দেখেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে সব সেক্টরের কথা বলা হয়েছে। এই ইসলামে এত সুন্দরভাবে কথাগুলো বলা হয়েছে যে ইসলাম সর্বজামানার জন্য উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। এটাকে আপডেট করা বা এটাকে ওল্ড বলা বা এটাকে আনরিলিজিয়ন বলা বা এটাকে এই বর্তমানে জামানায় ইসলাম চলে না, এই রিলিজিয়ন কোনোভাবেই যায় না, আধুনিকতার দোহাই দিয়ে এই ধরনের কথাবার্তা বলা, এটা নিতান্তই নোংরামি। সুতরাং ইসলাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ঘুম থেকে কিভাবে উঠতে হবে, কিভাবে ঘুমানোর জন্য যেতে হবে, ঘুম থেকে ওঠার পরে কিভাবে ওয়াশরুম ব্যবহার করতে হবে, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া কি পড়তে হবে, ওয়াশরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হবে, এরপরে খাওয়ার সময় কি দোয়া পড়তে হবে, খাওয়ার আগে কি দোয়া পড়তে হবে, রাষ্ট্র চালানোর জন্য কি করতে হবে, রাষ্ট্রের মূলনীতি কি হবে, সমাজের মূলনীতি কি হবে, এবং বিধবাদের অধিকার কি হবে, রাস্তাঘাটের কি অবস্থা হবে। মানে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই যেটা ইসলাম সেদিকে ফোকাস করেনি। সুতরাং ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী সমাজনীতি, ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী ধর্মনীতি এমন কোনো সেক্টর নয় যে কোনো বিষয়ে ইসলাম কথা বলেনি। একেবারে ইসলাম বাথরুম থেকে পরিষ্কার হওয়া থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চলবে সেটা ইসলাম ডিটেলস সব কিছু বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অল্প জীবনে, অল্প হায়াতের মধ্যে এত বিস্তৃতভাবে তিনি আলোচনা করেছেন যে কোনো একটা সেক্টরের ব্যাপারে তিনি কথা না বলে যান না, প্রত্যেকটা সেক্টরে কথা বলেছেন। সুতরাং আমাদের মুমিন যারা, আমরা মুসলিম যারা, আমরা সেই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা না করি, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, এগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ। কিন্তু আজ আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর মুসলিম যারা নিজেদের কর্মদক্ষতা বলতে কোনো কিছু নেই, পরনির্ভরতা, নিজেদের নিজের জীবনের সক্রিয়তায় নষ্ট করে দেয়। কিছু মুমিন আছে যারা পরনির্ভর, যে আমরা অন্য দেশের উপর ডিপেন্ডেড, অন্য দেশ আমাদেরকে সাহায্য দিবে, অমুক দেশ আমাদের এই করবে সেই করবে। এই যে আমরা অর্থনৈতিকভাবে যদি নিজেদেরকে ডেভেলপ করতে না পারি, অর্থনীতির চাকা যদি আমরা ঘোরাতে না পারি, আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে না পারি, জাতিকে উন্নত না করতে পারি, বেকারত্বকে দূর করতে না পারি, দেশের উন্নয়নের জন্য কাজ করতে না পারি, দুর্নীতিকে বন্ধ করতে না পারি, তাহলে এই দেশের জন্য, জাতির জন্য এটা অশনি সংকেত।
সুতরাং ইসলাম নিজের সীমানাকে রক্ষা করা, নিজের প্রাচীরকে রক্ষা করা, নিজের বাসস্থানকে রক্ষা করা, নিজের ফ্যামিলিস্থ যারা রয়েছে তাদেরকে রক্ষা করা, তাদেরকে সেফটির দায়িত্ব গ্রহণ করা, ইসলাম এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছে। সুতরাং ইসলামকে বর্বর যুগ বলা, ইসলামকে আত্মঘাতী বলা, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা কোনোভাবেই কাম্য নয়। এজন্য আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, আমরা আমাদের নিজের দিকে তাকাই, প্রথম দিক থেকে আমার দিক থেকে তাকাই, গুনাহ ছেড়ে দিই, গোনামুক্ত জীবনযাপন করি, পরিবারস্থ যারা রয়েছে তাদেরকে পর্দার ভিতরে রাখি, তাদের সাথে কনসাল্ট করি, তাদের সাথে দিনই আলোচনা করি, দিনই মুজাকারা করি, আমাদের লাইফটাকে কিভাবে পরিবর্তন করা যায়, আমাদের ইনকাম সোর্সকে কিভাবে আরও ডেভেলপ করা যায় এবং কিভাবে আমাদের মাধ্যমে আরও 10 জন স্বাবলম্বী হতে পারে, আমাদের কর্মসংস্থান তৈরি হতে পারে, আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, মুসলিমরা যেন ইন্ডাস্ট্রির দিকে বিভিন্ন কোম্পানি তৈরি করতে পারে, জাতির জন্য বেকারত্ব ঘোচানোর জন্য, মেধাবীদের জন্য আলাদা কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ এই চিন্তা চেতনা নিজেদের ভিতরে লালন করা এবং পরিবর্তনের আওয়াজ তোলা, এটা হচ্ছে বর্তমান সময়ের দাবি।